আচ্ছা, এই অঙ্কটা আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে sin থিটা ইকুয়ালস টু √3/2। তো যখন আমাদের অঙ্কটা দেবে সবসময় অঙ্কটা আগে লিখে নেব, √3/2। আর এখানে বলে দিয়েছে cos phi ইকুয়ালস টু 1/√2। তো আমি এটাকে বড় করে নিই। তো আমার কাজ হলো এখানে tan থিটা tan phi tan থিটা মাইনাস tan phi বাই 1 প্লাস tan থিটা tan phi এর ভ্যালুটা আমায় ফাইন্ড আউট করতে হবে। চলো দেখা যাক। তাহলে এখানে sin থিটা ইকুয়াল টু √3/2। তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে sin থিটা থেকে আমাকে tan থিটা ফাইন্ড আউট করতে হবে, কারণ থিটার সঙ্গে থিটা, ফাই এর সঙ্গে ফাই। সো sin থিটা থেকে আমার tan থিটা ফাইন্ড আউট করতে হবে। তো আমি এখানে দু রকম মেথড দেখাবো। তো sin থিটা থেকে tan থিটা যদি ফাইন্ড আউট করতে হয়, দু রকম মেথড আছে। দেখি, একটা sin থিটা থেকে cos থিটা ফাইন্ড আউট করা, cos থিটা থেকে sec থিটা ফাইন্ড আউট করা, এন্ড sec থিটা থেকে বা sin থিটা থেকে cos থিটা ফাইন্ড আউট করা, cos থিটা থেকে ডাইরেক্ট tan থিটা, এই দুটোকে ইউজ করে ডাইরেক্ট tan থিটা ফাইন্ড আউট করা। এটা একটা উপায় আছে। আরেকটা উপায় আছে, সেটা হলো যে sin থিটা থেকে cosec থিটা বের করা। cosec থিটা বের করা, cosec থিটা থেকে cot থিটা বের করা, এন্ড cot থিটা থেকে tan থিটা বের করা। এখন এই যে বের করার ব্যাপারটা গুলো বলছি, এগুলো মেইনলি কি? এগুলো মেইনলি হলো ফর্মুলা, যে আমি কি টাইপের ফর্মুলা এখানে ইউজ করতে পারি। দেখা যাক এইখানে এই জায়গাটার ফর্মুলাটা কি আমি জানি, sin থিটা আর cos থিটার মধ্যে রিলেশন। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হলো এই জায়গার রিলেশন। cos থিটা sin থিটা এই দুটোকে মিলিয়ে যে tan থিটার মধ্যে রিলেশন, সেটা কি করে আসে? সেটা আসে এইখানে, অ্যারোটা বোধহয় একটু ভুল হবে। sin থিটা আর cos থিটা দুটো মিলিয়ে sin থিটা বাই cos থিটা tan থিটা হয়, সেটা আরেকটা ফর্মুলা। তো আমাকে এই ফর্মুলাগুলোকে এখানে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর সেকেন্ড প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ড প্রসেসের ক্ষেত্রে sin থিটা থেকে cosec থিটা বের করা, সেটা কি করে করব? sin থিটার যে ভ্যালু আছে সেটাকে রিভার্স করে দিলেই বা রেসিপ্রোকাল নিলেই সেটা cosec থিটা চলে আসবে। আর cosec থিটা থেকে cot থিটা কি করে আসবে? cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা এখানের ফর্মুলা। আর এখানে cot স্কয়ার থিটাটাকে যদি আবার ওটার যদি আমি রিভার্স করে দিই, তাহলেই চলে আসবে tan থিটা, বা ইনভার্স নিয়ে ইনভার্স নিলেই চলে আসবে tan থিটা। তো এরকম ভাবে আমরা এখানে sin থিটা থেকে tan থিটা বের করতে পারি। তো আমার মনে হচ্ছে ফার্স্ট প্রসেসটাই ইজি, তো আমি ফার্স্ট প্রসেসেই যাচ্ছি, সেকেন্ড প্রসেসটা মুছে রাখছি। চলো আমরা অ্যাভয়েড করছি সেকেন্ড প্রসেসটা, ফার্স্ট প্রসেসেই আমরা করার চেষ্টা করছি। তাহলে আমি প্রথমে মুছে নিলাম, আমাদের টার্গেট ফিক্স হয়ে গেছে। আমরা কিভাবে যাব? sin থিটা থেকে cos থিটাকে বের করব। তাহলে sin থিটা ইকুয়াল টু √3/2। তো আমি এখান থেকে sin থিটা থেকে কি বল লিখতে পারি, এই ফর্মুলাটা লিখব, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে sin স্কয়ার থিটা হলো √3/2 হোল স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস √3/2 হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে? 1 মাইনাস 3/4। ওকে, তো এখান থেকে আমি কি বলতে পারি, এক মিনিট, একটু জায়গাটা এখানে ঠিক করে নিই। চলো এবার দেখা যাক। তাহলে এখান থেকে আমার cos থিটা ইকুয়াল টু কত আসছে? cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 4 মাইনাস 3/4। তাহলে এখানে কত হবে? cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1/4। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে? cos থিটা ইকুয়ালস টু কত হবে? cos থিটা ইকুয়ালস টু হবে, এদিকে দুপাশে যদি স্কয়ার রুট করি, 1/4 এর স্কয়ার রুট কত আসছে? 1/2। আচ্ছা, এখানে আমি প্লাস মাইনাস নিলাম না, নেগেটিভ ভ্যালুটা নিইনি। ওয়াই নেগেটিভ ভ্যালু নিইনি? অ্যাজ থিটা ইজ অ্যাকিউট, কোশ্চেনে বলে দিয়েছে। এখানে দেখো কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে ওয়ার থিটা এন্ড ফাই আর অ্যাকিউট অ্যাঙ্গেল। সো আমি এখান থেকে কি বলবো? অ্যাজ থিটা ইজ অ্যাকিউট, সো উই কনসিডার, সো এখানে লিখে রাখি cos থিটা নট লেস দ্যান 0। হয়ে গেল, ছোট কথা ছোট ভাবে বলে দিলাম।
তাহলে এখানে কি দাঁড়ালো cos থিটা ইকুয়ালস টু 1/2। তাহলে আমার এখান থেকে tan থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, tan থিটা ইকুয়ালস টু আমরা জানি ফর্মুলা কি, sin থিটা বাই cos থিটা। ওকে, sin থিটা বাই cos থিটা। এর মধ্যে sin থিটার ভ্যালুটা কত, sin থিটার ভ্যালু আছে √3/2 আর cos থিটার ভ্যালু হচ্ছে 1/2। দেখা যাক তাহলে এখানে কত হচ্ছে √3/2 ইনটু 2/1, 2 কেটে যাচ্ছে, এটা হচ্ছে √3। তাহলে tan থিটার ভ্যালু আসছে √3, tan থিটার ভ্যালু আসছে √3। ওকে, তো দেখা যাক এবার আমি tan থিটার ভ্যালু চলে এসেছে, যেটা আমার একমাত্র বের করার এখানে দরকার ছিল। চলো এবার দেখা যাক cos phi থেকে আমরা বের করব। তাহলে cos phi থেকে আমরা কি বের করব, cos phi থেকে আমাদের বের করতে হবে, তাহলে আগে যেটা দিয়ে দিয়েছে সেটা লিখি, cos phi ইকুয়াল টু 1/√2। ঠিক আছে, এবার cos phi থেকে আমরা কি বের করব, এটা কোনটা এসছে তো পাতলা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, চলো cos phi ইকুয়ালস টু 1/√2। তাহলে আমার এখানে টার্গেট একই হবে, cos phi থেকে আমরা বের করি sin phi বের করে নিই। তাহলে sin phi কি করে বের করে নেব, একই সেই sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi ইকুয়ালস টু 1। এটা আইডেন্টিটি থিটা phi যে কোনো নম্বরের জন্য। তাহলে এখানে cos phi কত হচ্ছে, sin স্কয়ার phi প্লাস cos স্কয়ার phi টা কত হবে 1/√2 হোল স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে কত হবে এখানে sin স্কয়ার phi ইকুয়ালস টু 1 মাইনাস, এই স্কয়ারটা যখন করে দিচ্ছি তাহলে 1/2, এখানে প্লাস 1/2 হয়ে যাচ্ছে, তাই সে 1/2 টা ওখানে গেলে এই 1 মাইনাস 1/2। আচ্ছা, নীল পোর্শনটা একটা কাজ, লাল পোর্শনটা আরেকটা জায়গা। তাহলে এখান থেকে কি বলতে পারি, এখান থেকে লিখতে পারি sin স্কয়ার phi ইকুয়ালস টু কত হবে 1 মাইনাস 1/2 হবে, 2 মাইনাস 1/2, তাহলে হচ্ছে sin স্কয়ার phi ইকুয়ালস টু 1/2। তাহলে একইভাবে এখান থেকে কি বলতে পারবো, sin phi ইকুয়ালস টু 1/√2, 1/√2। তাহলে এখান থেকে একটা কি কথা বলতে পারবো এখানে, যে আমি মাইনাসটা কেন রিয়েক্ট করেছি, অ্যাজ phi is acute, so sin phi not less than 0। যেহেতু অ্যাকিউট তাই 0 থেকে ছোট হতে পারে না, তাই জন্য প্লাস মাইনাস নিইনি, অনলি পজিটিভ ভ্যালুটাই আমি এখানে নিয়েছি। পজিটিভ ভ্যালুর ক্ষেত্রে এখনো সিম্বল আমরা ইউজ করি না। চলো তাহলে আমার এখানে sin phi চলে এসেছে, তাহলে এখান থেকে আমরা কি বলবো, tan phi ইকুয়াল টু sin phi বাই cos phi। নাও sin phi এর ভ্যালু কত 1/√2 আর cos phi এর ভ্যালু কত 1/√2। এটা এসছে দেখতে পাবো, sin phi এখানে 1/√2, cos phi আমাদের গিভেনই ছিল 1/√2। তাহলে সেখান থেকে একটা উপরে আর নিচে সেম, তাহলে এখান থেকে বলতে পারি এটা হলো 1। তাহলে এখান থেকে কি পেলাম, এখান থেকে গেলাম tan phi ইকুয়ালস টু 1। নাও এইবার আমরা অঙ্কটার মধ্যে ডাইরেক্ট বসিয়ে দেবো, কারণ আমার ভ্যালুগুলো সব চলে এসেছে। আচ্ছা, তাহলে আমার অঙ্কটা এবার কি বলেছে দেখা যাক। অঙ্কটা বলেছে কি বের করতে হবে, tan থিটা মাইনাস tan phi ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা tan phi। তাহলে tan থিটা মাইনাস tan phi কি হবে, এটা হবে √3 মাইনাস phi হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইন্টু 1। তাহলে এটা কত হচ্ছে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে আসছে √3 ইন্টু 1 হচ্ছে √3, সেটা √3 প্লাস 1। তো এবারে এখানে একটা কাজ আমি করব, সে কাজটা হলো আমাদের রেশনালাইজেশন বলে এটাকে। রেশনালাইজেশনে কি করি, আমরা নিচের থেকে রুটটাকে সরিয়ে দিই। এটা তোমরা রেশনাল নাম্বারসে করতে পারবে, এটা একদম ফার্স্ট চ্যাপ্টারসে আছে। রেশনাল এন্ড ইরেশনাল নাম্বারস তার মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো আমরা সেটা কি করব, সবসময় এখানে কনজুগেটটা দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা √3 মাইনাস 1, এখানে কত হচ্ছে √3 প্লাস 1 ইন্টু, এটা প্লাস আছে এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে √3 মাইনাস 1, উপরেও √3 মাইনাস 1, একই জিনিস দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করছি যাতে গোটা ভ্যালুয়েশনটা সেম থাকে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ইকুয়াল টু হবে, উপরেরটা হয়ে যাচ্ছে, আমরা এখানে তো কাটাকাটি করবো না, কেন, কারণ এটা জাস্ট মাল্টিপ্লাই করলাম, যাতে আমার দরকার আছে বলে আমি মাল্টিপ্লাই করলাম। এই কাটাকাটি করার কোনো প্রশ্নই এখানে ওঠে না, কাটাকাটি করার হলে তোমার চলেই যাবে, তাহলে মাল্টিপ্লাই করে লাভটা কি হবে।
তাহলে এখানে কত হচ্ছে নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কি ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা জানি। তো এখানে আমরা তাই করছি, তাহলে কত হচ্ছে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে এই জায়গাটা কত হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান, তাহলে এই জায়গাটা কত হবে। আচ্ছা এই উপরের জিনিসটাকে এবার ব্রেক করি, এখানে উপরের জিনিসটাকে যদি আমি এখানে ব্রেক করি তাহলে কি দেখতে পাবো, রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান, তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ারটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো এখানে, রুট থ্রি হোল স্কোয়ার মানে ফার্স্টে থ্রি, তারপরে মাইনাস টু ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান, টু ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান, সেটা তো টু রুট থ্রি থাকবে। আচ্ছা প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান হলো টু। চলো নেক্সট কি আসছে, এই তিন আর একে হয়ে যাচ্ছে চার, ফোর মাইনাস টু রুট থ্রি বাই টু, তাহলে একটা কাজ করি এখান থেকে টুটা কমন নিয়ে নিই, তাহলে টু মাইনাস রুট থ্রি বাই টু, টু টু কেটে গেল, এটা হবে টু মাইনাস রুট থ্রি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। ওকে, পরবর্তীকালে আরো আমরা ভিডিওস আপলোড করতে থাকবো, দেখতে থাকো, তোমাদের আরো নাইনের ট্রিগোনোমেট্রি এবং অন্যান্য ভিডিওস আমি আপলোড করতে থাকবো। চ্যানেলের সঙ্গে জয়েন থাকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও আর কি কি প্রবলেমস তোমাদের পছন্দ, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। লকডাউন পিরিয়ডকে কাজে লাগানোর চেষ্টা করো, বাড়িতে বসে থেকো না, হেলায় ফেলায় সময় নষ্ট করো না। গুড বাই।